রাশিয়া ইউক্রেন যুদ্ধ শেষ হতে পারে যে 5 উপায়ে। ইউক্রেন যুদ্ধ ইস্যুতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে বৈঠকের প্রস্তাব কিছুদিন ধরে দিয়ে যাচ্ছে দুই পক্ষই। কিন্তু উভয় পক্ষ কেন এখনই চাচ্ছে দুই নেতার মধ্যে বৈঠক হোক? মার্কিন গণমাধ্যম CNN এর প্রতিবেদন অনুযায়ী ডোনাল্ড ট্রাম্প মনে করেন তার ব্যক্তিগত প্রভাব কাজে লাগিয়ে যুদ্ধে বন্ধে মস্কোর রাজি করানো সম্ভব। তিনি বিশ্বাস করেন মুখোমুখি আলোচনার মাধ্যমে 6 মাসের অনমনীয়তা ভেঙে যুদ্ধ থামাতে ক্রেমলিনকে রাজি করানো যাবে। যদিও পুতিন সম্প্রতি দাবি করেছেন রাশিয়া ও ইউক্রেনীয়রা একই জাতি এবং যেখানে রাশিয়ান সেনারা পা রাখবে সেটাই রাশিয়া। একই সঙ্গে পুতিনও সময় নিতে চান। তিনি গত মে মাসে যুক্তরাষ্ট্র, ইউরোপ ও ইউক্রেনের প্রস্তাবিত নিঃশর্ত যুদ্ধবিরতি প্রত্যাখ্যান করেছেন এবং পরিবর্তে ছোট ও গুরুত্বহীন দুটি যুদ্ধবিরতি ঘোষণা করেন। যদি ট্রাম্প পুতিন বৈঠক হয়, আমেরিকার লক্ষ্য হতে পারে ট্রাম্প পুতিন জেলেনস্কির দ্বিপাক্ষিক শীর্ষ বৈঠক, যা রাশিয়া গত মে মাসে ইস্তাম্বুলে প্রত্যাখ্যান করেছিল। পুতিনের লক্ষ্য হতে পারে ট্রাম্পকে মস্কোর বর্ণনা মতে নিজেদের কক্ষপথে ফিরিয়ে আনা। দুই শীর্ষ নেতার বৈঠক হবে কিনা তা এখনও অনিশ্চিত। তবে প্রশ্ন উঠেছে, প্রায় 3.5 বছর ধরে চলা ইউক্রেন যুদ্ধ কিভাবে শেষ হতে পারে। CNN এর বিশ্লেষণ অনুযায়ী এখানে 5টি সম্ভাব্য দৃশ্যপট তুলে ধরা হলো। পুতিনের নিঃশর্ত যুদ্ধবিরতিতে রাজি হওয়া, এটি একেবারেই অসম্ভাব্য। চলতি বছরের মে মাসে যুক্তরাষ্ট্র, ইউরোপ ও ইউক্রেন এমনই একটি যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছিল যেখানে ফ্রন্ট লাইন অপরিবর্তিত থাকবে, তবে রাশিয়া তা প্রত্যাখ্যান করে। যুদ্ধে বর্তমানে ক্রেমলিন ধাপে ধাপে অগ্রগতি অর্জন করছে এবং এখন পর্যন্ত তারা থামার কোনো কারণ দেখছে না। অন্তত অক্টোবর পর্যন্ত পুতিন লড়াই চালিয়ে যেতে চাইবেন, কারণ তিনি মনে করছেন তিনি জয়ের পথেই আছেন। বাস্তবতা ও আলোচনা, আসন্ন শরতের আগে কিছু সাফল্য অর্জন করে পুতিন শীতকালে অক্টোবর যুদ্ধ থামিয়ে দিতে পারেন, যাতে তার সেনারা কিছুটা বিশ্রাম নিতে পারে। এরপর 2026 সালে আবার যুদ্ধ শুরু করতে পারেন। তবে কূটনৈতিক মাধ্যমে দখলকৃত এলাকা স্থায়ী করার চেষ্টা করবেন। তিনি ইউক্রেনে নির্বাচনের ইস্যু তুলতে পারেন, যা যুদ্ধের কারণে স্থগিত হয়েছে, এবং জেলেনস্কির বৈধতাকেও প্রশ্নবিদ্ধ করতে পারেন। ইউক্রেনের টিকে থাকা, এদিকে মার্কিন ও ইউরোপীয় সামরিক সহায়তা ইউক্রেন বড় কোনো ছাড় না দিয়েই যুদ্ধে 3 বছর ধরে নিজেদের টিকিয়ে রাখতে পেরেছে। সেক্ষেত্রে সামনের দিকে রাশিয়ার অগ্রগতি ধীর হলে বা থেমে গেলে পুতিন আলোচনায় বসতে পারেন। ইউরোপীয় ন্যাটো বাহিনী কিয়েভ সহ বড় শহরে অবস্থান নিয়ে সহায়তা দিতে পারে, যা মস্কোকে থামতে বাধ্য করতে পারে, আর এটি ইউক্রেনের জন্য সম্ভাব্য ভালো সম্ভাবনা। ইউক্রেন ও ন্যাটোর বিপর্যয়, আর যদি ট্রাম্প পুতিন বৈঠকে মার্কিন রাশিয়া সম্পর্ক উন্নত হয় এবং ইউক্রেন সমর্থন হারায়, তাহলে ইউরোপ একা ইউক্রেনকে সহায়তা দিয়ে ভারসাম্য ফিরে আনতে নাও পারতে পারে। এক্ষেত্রে রাশিয়া পূর্ব ইউক্রেনে অর্জিত ছোট ছোট অগ্রগতিকে বড় সাফল্যে রূপান্তরিত করতে পারে এবং মধ্যাঞ্চলের শহরগুলোর দিকে অগ্রসর হতে পারে। ন্যাটো এককভাবে প্রতিক্রিয়া জানাতে ব্যর্থ হলে এমনকি ইউক্রেনের সার্বভৌমত্বই শেষ হয়ে যেতে পারে। পুতিনের জন্য সোভিয়েত আফগানিস্তানের পুনরাবৃত্তি। অন্যদিকে রাশিয়া তার সামান্য অগ্রগতির জন্য বিপুল প্রাণহানি ঘটাতে পারে, তবে এর উল্টো দিকে মার্কিন ও ইউরোপীয় নিষেধাজ্ঞা দেশটির অর্থনীতি ও চীন ভারতের সঙ্গে সম্পর্ক ক্ষতিগ্রস্ত করতে পারে। অভ্যন্তরীণ অসন্তোষ বাড়তে পারে। অন্যদিকে সোভিয়েত ইউনিয়নের আফগানিস্তান দখলের মতো এক পর্যায়ে পুতিনের শক্তিও হয়তো ভেঙে পড়তে পারে। ইতিহাসে যেমনটা হয়েছে, শক্তিশালী দেখানো রাশিয়ার নেতৃত্ব হঠাৎই দুর্বল হয়ে পড়তে পারে। CNN এর বিশ্লেষণ মতে কোনো বিপ্লবে ইউক্রেনের জন্য ভালো নয়। এগুলো কেবলই একটি বিকল্প। মূলত রাশিয়ার পরাজয় ইউরোপের নিরাপত্তার জন্য হুমকি দূর করবে। এছাড়া এই 5টির কোনোটিই কেবল ট্রাম্প পুতিন বৈঠকের মাধ্যমেই বাস্তবায়ন সম্ভব নয়, যদি না ইউক্রেনকে পরবর্তী সমঝোতায় অন্তর্ভুক্ত করা হয়। প্রতিবেদনে ছিলেন মিতু রুকাইয়া, কণ্ঠে আছি আমি সুমনা সুমা, ওয়ার্ল্ড ভিউজ।